আপনি যদি চান যে আপনার চ্যানেলে প্রতিদিন 50 থেকে 100 মতো সাবস্ক্রাইবার আসুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি যে ওয়েগুলো আপনাকে বলে দিব, এর একটাও কোনো রকমভাবে আপনার চ্যানেলে স্প্যাম হবে না, প্রতিটা আপনার চ্যানেলের জন্য উপকারী হবে এবং ওই সাবস্ক্রাইবগুলো আপনার মনিটাইজেশনও কাউন্ট হবে। আর যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার উপরে হয়ে থাকে তারপর আপনি ব্যবহার করতে পারেন, কারণটি হলো যে সবারই কিন্তু সাবস্ক্রাইবার প্রয়োজন হয়ে থাকে। ওকে, তো এখানে যে পদ্ধতিগুলো আপনাকে দেখানো হবে, আপনি এই পদ্ধতিগুলো দিনে অন্তত পক্ষে 1 ঘন্টার মতো কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার প্রথম দিন থেকে হয়তো রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টি রাখবো সেটা হলো কমেন্ট। আপনি ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবেন, কোনো রকম স্প্যাম করবেন না। কমেন্ট হলো যে আপনি যখনই কারোর কোনো ভিডিও দেখেন, দেখবেন যে অনেক বিষয়ের প্রশ্ন কমেন্ট বক্সে থেকে থাকে। তো এক্সাম্পল দেওয়ার জন্য মনে করেন যে আপনার টেক চ্যানেল অথবা আপনার এডুকেশন রিলেটেড চ্যানেল, আপনি টেক অথবা এডুকেশন রিলেটেড চ্যানেলে প্রথম ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখবেন যে সেখানে ওই যে চ্যানেলের ব্যক্তিগুলো যখন কোনো ভিডিও আপলোড করে, অনেক মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নমূলক। যেমন আপনি হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনি কমেন্ট করতেছেন যে ভাইয়া কীভাবে আপনার এই ইন্ট্রোটা তৈরি করব। তো আপনি জানেন যে কিভাবে ইন্ট্রোটা তৈরি করতে হয়, তাহলে কমেন্ট বক্সে যে আপনি উত্তরটা দিতে পারেন যে এইভাবে জাহিদ ভাইয়ের ইন্ট্রোটা আপনি ব্যবহার করতে পারেন। তার ফলে যে সুবিধাটি আপনার হবে, ওই ব্যক্তিটি তো রিপ্লাই পেয়ে গেল এবং আপনার চ্যানেলটা ভিজিট করলো, আর আপনি সঠিক উত্তর দেওয়াতে যে চ্যানেলের ওনার ছিল ওই কিন্তু আপনার কমেন্টটি ডিলিট করলো না। এভাবে যদি আপনি দিনে 50টা করে কমেন্টে রিপ্লাই দেন, ওই কমেন্ট কিন্তু সারা জীবন থেকে যাবে এবং ওই কমেন্টের আস্তে আস্তে লাইক উপরে আসতে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন সেখান থেকে কিছু কিছু পরিমাণ আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, প্রথম রুলসটি আপনি ফলো করলে। ওকে, তারপরে যে বিষয়টি থেকে হলো ইনস্টাগ্রাম এবং ফেসবুক। আমি বলবো না যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার করে করে বেড়ান, সম্পূর্ণটা এখানে আলাদা হবে। আপনি যখন কোনো ইউটিউবারের ভিডিও দেখে থাকেন, যখন আপনার তার ভিডিওটি ভালো লাগে তখন তাকে আপনি ফলো করার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুক ভিজিট করেন। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, শুধুমাত্র আপনি তাকে ফলো কেন করেন, কারণ তার ভিডিওটি আপনার ভালো লাগে। তো আপনাকে যেটা ফাইন্ড আউট করতে হবে, যে বিষয়ের উপরে আপনি ভিডিও আপলোড করেন ওই রিলেটেড কয়টা চ্যানেল আপনি প্রথমে আগে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে নেবেন, তারপরে তাদের ইনস্টাগ্রাম এবং তাদের ফেসবুক ভিজিট করবেন। দেখবেন যে সেখানে যতগুলো মানুষ তাকে ফলো করে রাখছে, ওই সকল ব্যক্তি কিন্তু ওই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। তো আপনি যদি তাদেরকে ইনবক্স করেন, যারা ফলো করে রাখছে তাদেরকে যদি ইনবক্স করেন যে আপনিও এই রিলেটেড ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই আপনার চ্যানেলটি ভিজিট করার জন্য রাজি হয়ে যাবে এবং সেখানে আপনি আপনার চ্যানেলের লিঙ্কটি অথবা নামটি দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম স্প্যাম হবে না। এক্সাম্পল দেওয়ার জন্য মনে করেন যে আপনি আমার টেক ভিডিও দেখতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছেন, অন্য একজন ব্যক্তি দেখলো যে আমার ফলোয়ার আপনি, আপনাকে যদি মেসেজ করে এবং যদি সে যদি আপনাকে সঠিক টেক ভিডিওতে দিতে পারে, আপনি হয়তো তার চ্যানেলটি ভিজিট করবেন। আশা করি এত সময় আপনি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ডিরেক্ট লিঙ্ক দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিটি কখনোই আপনার চ্যানেল ভিজিট করবে না। আপনি যদি বুঝাইতে পারেন ভিজিট করবে। দিনে যদি আপনি 30 মিনিটে এই কাজটি করেন, দেখবেন যে আপনার চ্যানেলে হয়তো 30 থেকে 40টি সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, তো তারপরে যে বিষয়টি থাকবে হলো কোলাবোরেশন। আপনি যখন কোনো ভিডিও তৈরি করেন, আপনি যদি অন্য কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশন করেন, সেই চ্যানেল থেকে ভিজিটর ইজিলি নিয়ে আসা সম্ভব এবং ওই চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসা সম্ভব। কিন্তু আপনার মনে সবথেকে বড় একটি প্রশ্ন হলো যে আপনার সাবস্ক্রাইবার কম, আপনার ভিজিটর কম, তাহলে আপনার চ্যানেলে কেন তারা ভিজিট করবে এবং কেন আপনার সাথে সে কোলাবোরেশন করবে? একদম সিম্পল ওয়েতে আপনাকে বুঝিয়ে দেয়। আপনি কোনো বড় চ্যানেলের সাথে কোলাবোরেশন করবেন না। মনে করেন আপনার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলে 200 সাবস্ক্রাইবার, আপনারা এই দুইজন কোলাবোরেশন করতে পারেন। ছোট চ্যানেলকে কোলাবোরেশন করতে পারে। তো এই চ্যানেলে যদি 100 ভিউজ যায় এবং এই চ্যানেলে যদি 100 ভিউজ যায়, এই দুইটা চ্যানেলে যদি 100 করেও ভিউজ হয়, দেখবেন যে দুইটা চ্যানেল থেকে কমপক্ষে হলো 30 থেকে 40টা সাবস্ক্রাইবার দুইটা চ্যানেলে আপ ডাউন করতে থাকবে। তো আপনি যখন একটি ছোট চ্যানেলকে যখন বলবেন যে আপনার সাথে কোলাবোরেশন করতে, সে ইজিলিভাবে রাজি হয়ে যাবে। এবং আপনি যদি রাইট নাও ফলো করেন, আপনারই ফেসবুকে, আপনারই ইনস্টাগ্রামে, আপনারই ফ্রেন্ড সার্কেলের ভেতরে অনেক চ্যানেল আসে যেগুলো আপনার রিলেটেড এবং আপনার মতোই সাবস্ক্রাইবার। তাদেরকে আপনি বলতে পারেন যে আপনার সাথে আমি একটি কোলাবোরেশন করতে চাই। এখানে চক্ষু লজ্জার কিছুই নেই। আপনি যদি এই ছোট ছোট চ্যানেলের সাথে কোলাবোরেশন করেন, সেখান থেকে প্রতিদিন আপনি কমপক্ষে হলেও ভালো রকম একটি সাবস্ক্রাইব পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আপনি এখনই অ্যাপ্লাই করে দেখতে পারেন। তারপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা থাকে হলো সেটা হলো যে আপনার ভিডিওটির ওয়াচ টাইম বাড়ানো। এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারি। তবে আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিব যে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ওয়াইফাই ব্যতীত আপনার যে আশেপাশে যে ফোনগুলো আছে সেগুলো ডাটা দিয়ে আপনার চ্যানেলের ওয়াচ টাইম আপনি বাড়াইতে পারেন এবং আপনার ভিডিওটি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, সেখান থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে পারে। কিন্তু এটা স্প্যাম করা যাবে না, নিয়মটি ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি একটি ওয়াইফাইয়ের আওতায় থাকেন, একটিবার ভিডিও প্লে করতে পারেন। আপনার যদি দুইটা ফোন থাকে, দুইটাতে দুইটা ডাটা
ব্যবহার করে আপনি এই ভিডিওটি প্লে করতে পারেন। কিন্তু ভিডিও প্লে করার একটু নিয়ম আলাদা হবে। প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আপনার যে ভিডিওটি আপনি আপলোড করেছেন হুবাহু টাইটেল দিয়ে আপনি সার্চ করবেন, দেখবেন আপনার ভিডিওটি সবার উপরে চলে এসেছে এবং ওই টাইটেল দিয়ে সার্চ করার পরে আপনি ভিডিওটি প্লে করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেক্ষেত্রে যে সুবিধা হবে, আপনার ভিডিওটার এসইওটা বেড়ে গেল এবং ইউটিউব দেখলো যে কেউ একজন আপনার ভিডিওটি সার্চ করে যেহেতু প্লে করতেছে, অর্থাৎ হলো ভিডিওটি ইনফরমেশন ভালো দেওয়া আছে, তাই হয়তো আপনার এই ভিডিওটি সার্চ করে প্লে করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ইউটিউব আপনার চ্যানেলটা র্যাঙ্কে নিয়ে আসতেছে, ভিডিওটাও র্যাঙ্কে নিয়ে আসছে। তো অবভিয়াসলি আদার পার্সনও যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটি র্যাঙ্কে চলে আসলে তারাও কিন্তু সাবস্ক্রাইবার করতে বাধ্য। তো এক্ষেত্রে আপনি আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার পেতে পারেন। এবং সর্বশেষ যে উপায়টি থাকে হলো সেটা হলো আপনি বুস্টিং করে এটাই করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসের সাহায্য নিতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার করতে কমপক্ষে হলেও 15 দিনের মতো সময় লেগে যায়। আপনি ভিডিও ডেসক্রিপশনে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, আমিও আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং আপনার যদি এই ভিডিওটি দেখার পরে যদি এই 4টি উপায় যদি আপনি ব্যবহার করেন, কোনোটি আপনার স্প্যাম হবে না, প্রতিটি আপনার কাউন্ট হবে এবং আপনার সাবস্ক্রাইবারটাও আপনি রিয়েল ওয়েতে পাবেন। আর আপনারা যদি চান যে দিনে কিভাবে 100 থেকে কমপক্ষে 200 ওয়াচ টাইম ইজিলি ফ্রিতে কাউন্ট করানো যায় আপনার ইউটিউবের জন্য, তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আসার জন্য যে ফ্রিতে আপনি আপনার চ্যানেলের ওয়াচ টাইম কাউন্ট করাতে পারেন, কারণ এটা ছিল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। পরেরটি থাকবে হলো যাদের ওয়াচ টাইমের প্রয়োজন। আপনাদের যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যাদের সাবস্ক্রাইব করতে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।